বন্ধুরা আমি হলাম এনি, কিন্তু আমার মা সবসময় আমার উপর রাগান্বিত থাকে। মা দেখো আমি পাশ করেছি, এই কালকে থেকে তোর আর স্কুল যাওয়া লাগবে না। আমার কাছে বাড়তি টাকা নেই যে আমি তোকে স্কুলে পড়াবো। মা প্লিজ কোনোভাবে ম্যানেজ করে পড়াও। আচ্ছা ঠিক আছে, কাল থেকে তোর খাওয়া আর থাকা বন্ধ। আচ্ছা মা তোমার দরকার নেই, আমি নিজেই করতে পারবো। বন্ধুরা তারপর থেকে আমি প্রতিনিয়ত কাজ করতে থাকি, আর এভাবে আমি অনেকগুলো টাকা কামিয়ে ফেলি। তখনই আরে মা তুমি এটা কি করেছো? সাবাস বেটা, তুই অনেক টাকা কামিয়েছিস, দোয়া করি তুই এভাবে টাকা কামাতে থাক। এই মা এদিক দাও, আমি ওই টাকা থেকে পড়ালেখা করব। এই আমি তোকে 18 বছর ধরে লালন পালন করে বড় করেছি, এখন এই টাকা সব আমি নিব। বন্ধুরা এর থেকে আমি বড় অবাক হই যখন আমি বাসায় যাই। আরে এনি শোনা, তুই এত তাড়াতাড়ি কিভাবে চলে আসলি? ও আচ্ছা, তুমি এই জন্য আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছিলে। আর এই বুড়োটা কেন আমার বাবার শার্ট পরেছে? এই শার্ট আমার কাছে দে। এই সব তুই তোর মরা বাপের মতন হয়েছিস, যা আমার ঘর থেকে তুই বের হয়ে যা। বাস অনেক হয়েছে, আমি আর তোমার মুখ দেখতে চাই না। 5 বছর পর বন্ধুরা তারপর থেকে আমি আর কখনো বাসায় যাইনি। এই বেটি আমি ওই পানি বোতলটা নিব। এই তুমি তো সেই লোক। এই বুড়া তোমাকে কেউ বাসা থেকে বের করে দিয়েছে? এই তুমি তোমার মাকে অনেক ভুল বুঝতেছো, তোমার মা অনেক কষ্ট পেয়ে মারা গেছে। তাহলে তুমি ঘটনাটা শোনো। এই কি হয়েছে শোনো, তুমি যদি 10 লাখ টাকা না দিতে পারো তাহলে তোমার মেয়েকে উঠিয়ে নিয়ে যাবো। আরে ভাই প্লিজ, ও তো একটা ছোট বাচ্চা, ওর কোনো ক্ষতি করো না, আমি তোমার চাওয়ার টাকা সব দিয়ে দেবো। এই বুড়ি আমার পার কাছ থেকে সর। এই তুই বেশি মোস্তানগিরি করিস না। আরে বুড়ো তুই আমাকে হাত দিচ্ছ, এবার দেখ তোর আমি 12টা বাজিয়ে দিব। ওরে বাবা করে আমার তো ব্যথা করতেছে। আরে আরে আমি তো কিছুই করিনি, তাড়াতাড়ি পালাতে হবে। আর সেই দিনকার ওই মারামারিতে আমার গেঞ্জিটা চিরে গিয়েছিল, এই জন্য তোমার মা তোমার বাবার শার্টটা আমাকে পরতে দিয়েছিল। আরে আঙ্কেল এটা আপনি কি বলতেছেন? আমি এখনই যাইতেছি আমার মার কাছে। বন্ধুরা তারপর যখনই এনি তার মার কাছে গেছে, দেখতে পায় তার মা অনেক আগে এই পৃথিবী ছেড়ে চলে গেছে।